কোনো খাবারই না নেই, সব খাবার খাওয়া যাবে। কিন্তু ওই যে কিছু, কিছু খাবার আছে যেগুলো বেশি পরিমাণে খাবেন না। ফলে সব ফলই ঘুরিয়ে ফিরিয়ে খাবেন। কিন্তু ওই দেখতে হবে যে আপনার কোন ফল কতটা সুগার লেভেল বাড়াচ্ছে। প্রত্যেকের শরীরের গঠন তো আলাদা। হুম, তো আপনি যখন কোনো একটা ফল নতুন ইন্ট্রোডিউস করছেন আপনার ডায়েটে, তার ২ ঘন্টা পরে আপনি একবার সুগার টেস্ট করে দেখে নিন কতটা স্পাইক হচ্ছে। যদি ৩ টে খারাপ খাবারের নাম বলতে হয়, আমি ১ নম্বরে বিস্কিটকে রাখি, ও মাই গড! ২ নম্বরে রাখি কোল্ড ড্রিংককে, আর ৩ নম্বরে রাখি অ্যালকোহল। এই গরমে একজন ডায়াবেটিস রোগী মানে তার ব্রেকফাস্টটা কিভাবে স্টার্ট করবেন? মানে কি ধরনের খাবার তিনি রাখবেন যাতে তার শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ থাকে এবং যে সুগারের যে স্পাইকটাও যেন তার না হয়? এই গ্রীষ্মকালে ডায়াবেটিস রোগীরা বেশ খানিকটা বিপদে পড়েন। কিরকম? না, প্রচন্ড গরমের জন্য নয়। আসলে এই সময় যে ধরনের ফলগুলো পাওয়া যায় অর্থাৎ আম, কলা, কাঁঠাল এবং লিচু এই ফলগুলিতে যেহেতু সুগারের মাত্রা অত্যাধিক থাকে, তাই এই ফলগুলো থেকে ডাক্তারবাবুরা একটু দূরেই থাকতে বলেন। এখন কথা হচ্ছে ডাক্তারবাবুরা তো আবার অন্যদিকে বলেন, কিন্তু ঘটনা হলো ডাক্তারবাবুরা আবার এটাও বলেন যে প্রত্যেককে দিনে অন্তত একটা করে ফল অবশ্যই খাওয়া উচিত। তাহলে এই রোগীরা কোথায় যাবেন? কোন ফল খাবেন? এছাড়াও আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব এই গরমের দিনে ডায়াবেটিস রোগীদের ওভারঅল ডায়েটটা কেমন হওয়া উচিত? সেটাও জানবো। এবং এটা জানতে আজ আমরা চলে এসেছি লর্ডস মোড়ে অর্থাৎ যাদবপুরে ডক্টর এস এম মল্লিকের ক্লিনিকে এবং অবশ্যই আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং যেটা আমি বরাবর বলে থাকি আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ধ্রুববাবু, কেমন আছেন? ভালো, খুব ভালো। কিন্তু ডায়াবেটিস রোগীরা খুব দ্বন্দ্বে আছেন, চিন্তায় আছেন। কারণ আপনি বলেন যে একটা করে ফল খেতে অথচ আবার বলেন যে আম, কলা, কাঁঠাল এবং লিচু এই জাতীয় ফলগুলো আপনি তাদের একটু কম খেতে বলেন। এখন প্রশ্ন হচ্ছে এই গরমে এই ডায়াবেটিস রোগীরা তাহলে কি খাবে? ডায়াবেটিস রোগীদের ডায়েট নিয়ে বরাবরই প্রশ্ন থাকে যে কি খাবেন, কি খাবেন না। এবং আমি আমার বহু ভিডিওতে বলেছি যে ডায়াবেটিসের জন্য পার্টিকুলার কোনো ডায়েট হয় না। নরমাল ডায়েটই তাদের জন্য খেতে হবে এবং এমন হুম, খাবারটা সাজাতে হবে, মানে ডায়েট প্ল্যানটা এমনভাবে সাজাতে হবে যাতে ডায়াবেটিসে তাদের হেল্প হয়। সুগার নিয়ন্ত্রণ ভালো হয় এবং জটিলতাও যাতে কমে এবং ডায়াবেটিসের যে অন্যান্য অর্গান যে অ্যাফেক্টেড হয় সেটাও যাতে কিছুটা খাবারের মাধ্যমে প্রোটেক্টেড হয়। এবার আম, কলা, লিচু, কাঁঠাল, হুম, আরো ২ টো এক্সট্রা ফল আছে। হুম, যেমন আঙুর, খেজুর, হুম, এগুলো সুগার কনটেন্ট বেশি। হুম, কিন্তু এই ফলগুলো বিশেষ করে আম, কলা, লিচু, কাঁঠাল এই ৪ টে ফল খুব মরশুমি ফলের মতো আরকি। মানে হুম, এই সিজনেই পাওয়া হুম, যায়। হুম, কলাটা যদিও হুম, আজকাল সারা বছরই পাবেন হুম, হুম, আপনি। হুম। কিন্তু আম, লিচু, কাঁঠাল গ্রীষ্মকালেই আপনি পাবেন। এবং লোভ সম্বরণ করা খুব মুশকিল। এই ঘ্রাণে, আমের ঘ্রাণে হ্যাঁ, লোভ সংবরণ করা খুব কঠিন এবং হুম, ডায়াবেটিক পেশেন্টদের একটা করুণ হুম, একটা হুম, জিজ্ঞাসা থাকে, হুম, হুম, "ডাক্তারবাবু একটুও কি আম খেতে পারবো না?" মানে তিনি চাইছেন হুম, ডাক্তারবাবু বলুন, "হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। হুম, আমই খাবেন সারাদিন।" যাতে এরকম ডাক্তারবাবু বলেন। কিন্তু ব্যাপারটা তা নয়। আম ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারবেন না তা না। কিন্তু তার কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো মেনে তাকে হুম, খেতে হবে। কাঁঠালের ক্ষেত্রেও তাই, লিচুর ক্ষেত্রেও তাই। হুম, ৩ টের মধ্যে সুগার কনটেন্ট খুব বেশি। আম, কাঁঠাল, লিচু এদের সুগার কনটেন্ট খুব বেশি এবং গ্লাইসেমিক ইনডেক্স বেশি। এদের সুগার স্পাইক করতে হুম, সাহায্য করে হাই গ্লাইসেমিক হুম, হুম, ইনডেক্স এর জন্য এবং আমরা জানি ডায়াবেটিস রোগীদের সুগার স্পাইক করলে তাদের সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকে না, HbA1c আনকন্ট্রোল থাকে এবং তার জন্য ডায়াবেটিসের অন্যান্য যে জটিলতাগুলো তৈরি হয় সেগুলো তৈরি হবে। ১ম টিপস হচ্ছে এই ফলগুলো খাওয়ার ক্ষেত্রে, হুম, ফার্স্ট টিপ সেটা হচ্ছে পোরশন কন্ট্রোল করতে হবে। কম পরিমাণে খেতে হবে। এরকম ৩০ টা লিচু নিয়ে বসে ছোটবেলায় যেরকম হুম, হুম, খেতাম, হুম, হুম, যে ৩০ টা লিচুও খেয়ে নিতাম। হুম, আমিও ছোটবেলায় ৩০ টা লিচু খেয়ে হুম, নিয়েছি হুম, এরকম মনে আছে। হুম, খাওয়া যাবে না। হুম, আপনি ফল খেতে চেয়েছেন, লিচু খেতে চেয়েছেন, ডাক্তার হিসেবে আমি হ্যাঁ বলছি হুম, খাবেন। হুম, কিন্তু আপনাকে সেটা কন্ট্রোল করতে হয় পোরশনটা। ৪ টে লিচু আপনি খেতে পারেন। আম খেলে আমের যেকোনো একটা পিঠ বা একটা চোকলা যেটা হুম, বলি, হুম, হুম। সেটা আপনি খেতে একটা পারেন সাইড। একটা সাইড। হুম, সারা পুরো সপ্তাহে একটা গোটা আম আপনি খেতে পারেন। ওকে। আর লিচু সারা সপ্তাহে কটা? লিচু সারা সপ্তাহে মেক্সিমাম ১২ টা খেতে পারবেন। মেক্সিমাম ১২ টা। হ্যাঁ, ওকে। আন্দাজে হুম, এটো হুম, হুম। এরকম মানে কোনো এবার আপনি যতটা কন্ট্রোল করতে করতে পারবেন পারবেন সেটা ততটা। আপনারই ভালো। প্লাস মাইনাস হুম। 1-2 হতে পারে। তবে এর বেশি বেশি নয়। হুম, আর কাঁঠাল মানে পুরো সপ্তাহের কথা আমি বলব না। পুরো মরশুমে আপনি একবারই খাবেন এবং সেটা ৪ টে কোয়া কাঁঠাল খাবেন।
ওকে। ডায়াবেটিস পেশেন্ট আপনি যেটা আপনাকে খেতে না করছি না। শুধু মেনে চলতে হবে খালি পেটে এই ফলগুলো খাবেন না, সুগার স্পাইক বেশি হবে। আচ্ছা, পেটে ক্যালোরি নেই, আচ্ছা, খাবার আচ্ছা। নেই, তাড়াতাড়ি হজম হয়ে যাবে, হ্যাঁ, সুগার স্পাইক বেশি হুম, হবে। আরেকটা ইম্পোর্টেন্ট হুম, জিনিস হচ্ছে পুরো ভরপেট অবস্থাতেও এই ফলগুলো খাবেন না। ওভার ক্যালোরি চলে যাবে, তাতে হুম, আপনার হুম। সুগার স্পাইক বেশি হবে। যখন আপনি ফলগুলো খাচ্ছেন সেই দিন বা সেই সময় অন্যান্য খাবারটা আপনি কমিয়ে দিন। পোরশনটা অন্য খাবারও কন্ট্রোল করুন। এবং যেহেতু এগুলো মিষ্টি ফল একটু হাঁটা চলাটা সেই দিনের জন্য বাড়িয়ে দিন। তাহলে ব্যালেন্স হয়ে যাবে। মানে কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত খাবারগুলো আপনি ইনটেক করছেন সেটাও আপনি কমিয়ে দিন সেই দিনের জন্য বা হ্যাঁ, সেই সপ্তাহ জুড়ে আরকি। সেই দিনটা উহ কম খেলেই হবে। হুম, আর কতটা খেয়ে কতটা খারাপ হলো সেটা বুঝতে গেলে আপনাকে ২ ঘন্টা পরে একটা সুগার টেস্ট করে বাড়িতে গ্লুকোমিটারে দেখে নেবেন। যদি বেশি সুগার আসে তাহলে একটু কম খাবার খাবেন নেক্সট মিলটা হুম, বা একটা মিল স্কিপ করবেন। হুম, অনেক বেশি চলে এলো, হুম। ২৫০-৩০০ চলে এলো সুগার লেভেল। তাহলে মিলটা একটু স্কিপ করে দিন বা একটু কম খাবার খান যাতে বুঝতে ব্যালেন্স পেরেছি। হয়ে যায়। মানে এটা একটা পুরোপুরি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে করতে হবে। হুম, এবার এমন মিল স্কিপ করলেন হুম, ফল খেয়ে, ডায়াবেটিসের ওষুধ খেয়ে নিলেন বা হুম। ইনসুলিন চলে সুগার সুগার ফল ফল করে গেল। করল। সেটাও তো খারাপ। হুম, হুম, তো না বুঝে শুনে ব্যবস্থা করতে হবে। কোন কিছু খেতে না নেই। পোরশন কন্ট্রোল, একদম খালি পেট বা একদম ভরা পেটে না খাওয়া। যেদিন এই মিষ্টি ফলগুলো খাবেন, অন্যান্য খাবারগুলো কম খাওয়া, সেদিন একটু অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া। এইটা তো ট্রিক। হুম। এর বাইরে কিছু নেই না, কিন্তু। না, না। একদমই নয়। আপনাকে হিসেব করে খেতে হবে। হিসাব করে খেতে হবে। একদম মানে অঙ্কের মতন। অঙ্কের মতন হ্যাঁ, নিজের বুদ্ধি খাটাতে হ্যাঁ। হবে। আচ্ছা এটা তো গেল ধরুন আম, কলা, কাঁঠাল এবং লিচুর কথা। তাহলে আমি কোন ফলগুলো এই সময় সেফলি খেতে পারবো এই গরমের দিনে? এই গরমের দিনে যে ফলগুলো আপনি একদম সেফলি খেতে পারবেন সেগুলো হচ্ছে পেয়ারা, শসা, পেঁপে, আপেল এগুলো একদম সেফলি খেতে পারেন। সারাদিনে ২ টো খেজুর আপনি খেতে পারেন। কিন্তু সুগারের তো সুগার কনটেন্ট অনেক বেশি থাকে। অনেক বেশি থাকলেও যে হুম, ২ টো খেজুর যদি আপনি সারাদিনে খান হুম, এবং অনেকে আছেন যারা শুধু খেজুর খেতেই হুম, পছন্দ হুম, করেন, হুম, অন্য হুম, ফলগুলো খেতে হুম, হুম, পারেন না। হুম, হুম, তো তাদের জন্য খেজুরটাই তো একটা ফলের হুম, হুম, সোর্স। হুম, হুম, তো সেটা খেতে পারবেন এবং যদি আঙুর খান, আঙুরে তো সুগার লেভেল অনেকটা বেশি থাকে, অনেকটা বেশি বলবো সুগার কনটেন্ট অনেকটা হুম, বেশি। হুম, হুম, তো সেইজন্য চেষ্টা করবেন ৪ টে ৫ টার বেশি আঙুর না খেতে সারাদিনে এবং রেগুলার আঙুর যাতে না খাওয়া হয় সেটাও যাতে দেখতে হয় আরকি। মানে প্রত্যেকদিন আপনি আঙুর খাচ্ছেন সেরকম যাতে না হয়। হুম, এবং আ অন্যান্য ফলগুলোও ট্রাই করতে হবে আপনাকে। যে ড্রাগন ফ্রুট হুম, পাওয়া হুম, যায়। জলই বেশি। হুম, 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 বা হুম, তরমুজ, হুম, মিষ্টি হুম, কিন্তু ৪ পিস তরমুজ খেলে তার মধ্যে কতটা সুগার যাবে কারণ বেশিরভাগটাই তো জল। ফলে সব ফলই ঘুরিয়ে ফিরিয়ে খাবেন। হুম, কিন্তু ওই দেখতে হবে যে আপনার কোন ফল কতটা সুগার লেভেল বাড়াচ্ছে। হুম, প্রত্যেকের শরীরের গঠন তো আলাদা। হুম, হুম। তো আপনি যখন কোন একটা ফল নতুন ইন্ট্রোডিউস করছেন আপনার ডায়েটে, তার ২ ঘন্টা পরে আপনি একবার সুগার টেস্ট করে দেখে নিন কতটা স্পাইক হচ্ছে। যদি দেখেন যে কোন কিছু স্পাইক হচ্ছে না, একই লেভেলে আছে তো খান ফল। ওই ফলটাই খাবেন। হুম। কিন্তু মানে বিনা পরীক্ষা করে হ্যাঁ, আপনি খেয়ে চলেছেন এবং মনে, মনে ভাবছেন যে না কি আর কি হবে? আর হবে? তাতে কিন্তু বিপদ বাড়তে বিপদ পারে। বাড়বেই। আচ্ছা এখানে এক্সাক্টলি। আরো একটা ফল আছে জামরুলটা হয় এই সময়। এটা কি খাওয়া নিরাপদ? জামরুলের সুগার কনটেন্ট খুব বেশি নেই। হুম, জামরুলের মধ্যে ফাইবার আছে আর হুম, জামরুলে জল খুব বেশি থাকে। হুম। জামরুল দেখবেন একটু পানসে লাগে। পানসে লাগে, হ্যাঁ। ঠিক আছে? জামরুলের মধ্যে চিনি যে মারাত্মক আছে তা নয় না তা কিন্তু। নয়। হুম, অনেকে জামরুল মিষ্টি ভেবে খান না। কিন্তু হুম। জামরুল ডায়াবেটিসে খাওয়া যায়। আচ্ছা আর জাম? জাম জামের সুগার কন্ট্রোল করার একটা প্রপার্টি আছে। হ্যাঁ, সেটা জামের বিচিতে আরো বেশি, হুম, মানে সিড এ আরো হুম। বেশি। কিন্তু আমি জামের সিড খেতে খুব একটা এনকারেজ করি না। আচ্ছা। আমরা জানি না ওর কোনো কিডনির উপর ইফেক্ট আছে কিনা। হুম, ফলে আমি খুব একটা এনকারেজ করি না। কিন্তু আপনি জাম একটা রঙিন ফল হিসাবে খেতে পারেন। জামকে আমি ভারতবর্ষের গরিবের বেরি বলি। হুম। ব্লুবেরি বাকি যেগুলো রাসবেরি, ক্র্যানবেরি, স্ট্রবেরি। রাসবেরি এগুলো তো হুম, খুব দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ। স্ট্রবেরি যদিও হুম, দাম কম হুম, কিন্তু বাকি ব্লুবেরি-টুবেরি গুলো খুব হুম, দাম। হুম, হুম, জাম আপনি সেই জায়গায় খেতে পারেন একই তার হুম। গুণাগুণ কার্যকারিতা সুতরাং খাওয়া যেতেই পারে। জাম একটা ভালো ফল, ভালো ফল ভালো হিসাবে ফল। সবাই খেতে পারে মোটামুটি। আচ্ছা, এটা তো গেল ফলের কথা। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই গরমে একজন ডায়াবেটিস রুগী মানে তার ব্রেকফাস্টটা কিভাবে স্টার্ট করবেন? মানে কি, কি ধরনের খাবার তিনি রাখবেন যাতে তার শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ থাকে এবং যে সুগারের যে স্পাইকটাও যেন তার না হয়? ডায়াবেটিসের ডায়েটে গরমকালের জন্য ২ হুম, টো কনসিডারেশন থাকে। হুম, একটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল হবে, হুম, কুলিং ইফেক্ট থাকবে আর হুম। ওয়াটার কনটেন্ট ভালো হবে। এই ৩ টে জিনিস। আচ্ছা। তো এমন খাবার চুজ করতে হবে সহজে হজম হয়ে যাবে, হুম, জলের মাত্রা ঠিক থাকবে হুম, এবং সেই খাবারটা আমাদের বডি ঠান্ডা করবে। হুম, একটা স্মুদি খাওয়া যেতে পারে ব্রেকফাস্টে। হুম, স্মুদি মানে তার মধ্যে অনেকটাই জল থাকে হুম, তো।
তার মধ্যে আপনি একটু টক দই দিয়ে নিতে পারেন। হুম, কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। সেটা আমন্ড হতে পারে, কিশমিশ হতে যে যেরকমভাবে খায়, হুম, অল্প পরিমাণ। হুম। ২ চামচ ছাতু আর যেকোনো একটা ফল তার মধ্যে দিয়ে একটা স্মুদি বানিয়ে নিতে হবে এবং সেটা বেশ অনেকটা হয়ে যায়। তারপরে পেট খালি থাকলে একটা ডিম খেয়ে নিলেন বা একটু সবজি সেদ্ধ খেয়ে নিলেন বা যেকোনো একটা ফল খেয়ে নিলেন। সেটা গুড ব্রেকফাস্ট কিন্তু। পেট একদমই তাই। অনেকক্ষণ অব্দি হুম, ভরা হুম, থাকে। তারপরে আপনি ১ কাপ চা খেয়ে নিলেন। অনেকে চা খেতে পছন্দ করেন না, তো এমনি জল খেয়ে নেবেন। হুম, আমি জুস খাওয়াটা খুব একটা এনকারেজ করি না। ফলের রস খাওয়াটা হুম, খুব ডায়াবেটিক ফ্রেন্ডলি খাবারের মধ্যে পড়ে না যদি পড়ে না। ফাইবার নেই ওর মধ্যে। যেহেতু ওর মধ্যে ফাইবার কনটেন্টটাই থাকে না একদমই থাকে না। এবং যখনই আপনি ওটাকে জুস করছেন বাইরের বাতাসের সঙ্গে একরকম কি বলে না? কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং যাতে যে ফলের ফলের র গুণাগুণ পাওয়া যে যাবে না। গুণাগুণটা না সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেই গুণাগুণ পাওয়া যাবে না। আচ্ছা। আর অনেকগুলো ব্রেকফাস্টের অপশন আছে। যেমন অনেকে বলেন যে রোজ একঘেয়ে হয়ে যাচ্ছে। হুম, হুম, ঠিক আছে, আপনি বাড়িতে বানিয়ে ইডলি হুম, খেতে পারেন। অনেকে হুম, বাড়িতে ইডলি বানাতে পারে। হুম, সাউথ ইন্ডিয়ান নয় কিন্তু, হুম, বাঙালি। হুম, সে হুম। বাড়িতে ইডলি-ফিডলি বানাতে পারছে। তো ইডলি বাড়িতে এখন বাঙালিদের খুব এবার ইডলির একটা মুশকিল হচ্ছে চাল থেকে তৈরি হুম, হয় হুম, তো। কিন্তু হুম, গরমকাল আপনি ইডলির সঙ্গে একটু চাটনি বাড়িতে বানিয়ে আপনি খেতেই পারেন অল্প। একটু সুগার স্পাইক হলো। কিন্তু সেটাকে ব্যালেন্স করে নিতে হবে আবার। তাহলে আপনাকে একটু ফল ইনক্লুড করে নিতে হবে, একটু সবজি সেদ্ধ খেয়ে নিতে হবে। তাহলে আপনাকে নিজেকে বুঝে মাথা ঠান্ডা করে তার ডায়েট প্ল্যানটা করতে হবে। কোনো খাবারই ডায়াবেটিসে খারাপ না। যে আপনি বলুন তো যে কারো একটা কেউ খুব ধোসা খেতে ভালোবাসে। হুম, সে ডায়াবেটিসের একটা ধোসা খেতেই পারে ব্রেকফাস্টে। একদমই তাই। কারণ অন্য খাবারগুলো সেভাবে হুম, ব্যালেন্স হুম, করতে হুম, হুম, হবে। হুম, হুম। প্রোটিন কনটেন্টটা সেভাবে রেগুলেট করতে ঠিকই, হবে। ঠিকই, যাতে ঠিকই। সুগার স্পাইক না হয়। কোনো খাবারই না নেই। সব খাবার খাওয়া যাবে। কিন্তু ওই যে কিছু খাবার আছে যেগুলো বেশি পরিমাণে খাবেন না। ডায়াবেটিস আছে বলে চিনি ছাড়া পায়েস বানিয়ে খেয়ে নিলেন। হুম, চাল ঢুকে গেল। হুম, হুম, তিনি ভাবছেন যে চিনি দিইনি মানে হুম, পায়েসের আর সেই হুম, খারাপ গুণটা রইল না। কিন্তু চাল থেকে সুগার স্পাইক হতে হুম, পারে কিন্তু। সাবু, হুম, সাবুদানা যেটা। হুম। সাবুদানা কিন্তু সুগার খুব বাড়ায় জানেন তো? আচ্ছা। ফলে অনেকে অনেকে তো গ্রীষ্মকালে তো হ্যাঁ, সাবুর হ্যাঁ, দুধে ফুটিয়ে খান হ্যাঁ, হ্যাঁ, সাবুর হ্যাঁ, পায়েস হ্যাঁ, করে। হ্যাঁ। সুগার বাড়তে পারে কিন্তু। আচ্ছা। কিন্তু কম পরিমাণে খাবেন। হুম। ইচ্ছা করে যে খাবেন, না করবেন না কিন্তু কম পরিমাণে খাবেন। আচ্ছা আপনি সকালবেলা চা খাওয়ার কথা বললেন। অনেকে চায়ের সঙ্গে বিস্কিট খান। তো এই বিস্কিটটা কতটা হেলথি চায়ের সঙ্গে? পৃথিবীতে ধ্রুববাবু যদি ৩ টে খারাপ খাবারের নাম বলতে হয়, আমি ১ নম্বরে বিস্কিটকে রাখি, ওহ মাই গড! ২ নম্বরে রাখি কোল্ড ড্রিংককে হুম, আর ৩ নম্বরে রাখি অ্যালকোহলকে। আচ্ছা। আপনি নাম্বারটা এদিক ওদিকও করে নিতে পারেন। অ্যালকোহলকে ১ নম্বরে রাখতে পারেন, ২ নম্বরে বিস্কিট, ৩ নম্বরে কোল্ড ড্রিংকে রাখতে পারেন। ৩ টাই সমগোত্রীয় ১, ২, ৩ এর মধ্যে। বিস্কিটের মধ্যে কি আছে ধ্রুববাবু? বিস্কিটের মধ্যে ময়দা, আছে ময়দা, চিনি বিস্কিটের মধ্যে আছে চিনি। হুম, নো ফাইবার। না। এখন ডাইজেস্টিভ বিস্কুট পাওয়া যাচ্ছে এই ব্যাপারটাকে কমব্যাট করার মধ্যে হুম, তার মধ্যে ফাইবার কিছু ইনক্লুড করা হয়েছে। হুম, কিন্তু সেগুলো তো এক্সপেনসিভ বিস্কিট। আমরা যে হুম, নরমাল বাড়িতে সাধারণ মধ্যবিত্ত বাড়ি যেসব বিস্কুট বাড়িতে আসে তার মধ্যে কি ডাইজেস্টিভ বিস্কিট আসে? খুব না, কম না বাড়িতেই আসে। খুব কম। তাহলে বিস্কিটটা খুব ভালো খাবারের মধ্যে পড়ে না। অনেকে বলে এত কিছুই খায় না। সকালে ৪ টে বিস্কিট দিয়ে চা খায়। একটু বেলা হলে ৬ টা হুম, বিস্কিট খেয়ে নিই হুম, হুম, অফিসে। হুম, সন্ধ্যেবেলা ৪ টে মানে সারাদিনে তিনি হুম, ১০-১২ টা বিস্কিট খাচ্ছেন। একেকটা বিস্কিটে যদি ৫০ থেকে ৭০ কিলো ক্যালোরি হয়, শুধু বিস্কিটই খাচ্ছেন ১,০০০ কিলো ক্যালোরি। সত্যি তো। তাহলে মানে তার ওজন কমবে কোথা থেকে? ময়দা খাচ্ছেন। তাহলে সুগার লেভেল কমবে কোথা থেকে? বিস্কিট আমি এন্ডোর্স করি না, এনকারেজ করি না বিস্কিট খেতে। কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, খিদে পেয়েছে, সুগার ফল করে যাবে। সেই ক্ষেত্রে আপনি সুগার ফল করাটা আটকাতে বিস্কিট খেতে পারেন। আদারওয়াইজ বিস্কিট খাওয়াটা ভালো অভ্যাসের মধ্যে পড়ে না। মানে আমি যদি চা খাই মানে সেটা হেলথি পারসন হোক বা ডায়াবেটিক পারসন হোক, তিনি বিস্কুটটাকে সরাসরি মানে এভয়েড করলেই ভালো একদম। এবং চায়ে যদি চিনি নেওয়া যায় সেটাও কিন্তু ভালো। যেটা আপনি আগেও আমাদের বহু ভিডিওতে বলেছেন। আচ্ছা আমরা কিছু যারা আর্থসামাজিক স্তরের যারা একটু নিচের দিকের মানুষের কথা বলি, তারা এই সকালবেলা না পান্তা ভাত খান। তো এই পান্তা ভাত খাওয়াটা কি ডায়াবেটিক রোগীদের জন্য কি ভালো? পান্তা ভাতটার একটা গল্প আছে জানেন তো? হুম, পান্তা ভাতটার মধ্যে জল থাকে তো অনেকটা হুম, হুম, এবং আপনি যদি অল্প পরিমাণে পান্তা ভাত খান এবং তার সঙ্গে কিছু সবজি খেলেন মানে হুম, চচ্চড়ি হুম, টাইপের বা অনেকে পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া খান। হুম, ডালটা কিন্তু খুব খারাপ জিনিস নয় না, না। ডায়াবেটিসের জন্য। হুম, সুতরাং পান্তা ভাত থেকে ওভারঅল যদি পুরো খাবারটাকে হুম, ধরেন, হুম, হুম, সবজি, ডালের বড়া, হুম, পান্তা ভাত উইথ জল, হুম, এই এতটা খাবারের ক্যালোরি কিন্তু খুব বেশি নয়। জলটাও তো অনেকটা আছে। হুম, তাও ঠিক। জলের তো কোনো ক্যালোরি নেই। না। ফলে খুব খারাপ খাবার আমি বলতে পারব হুম, না। হ্যাঁ, আপনি এবার ১ গামলা পান্তা ভাত নিয়ে বসেছেন সেই ঠুসে খাচ্ছেন, হুম, তাহলে কিন্তু আলাদা এবং গল্প। এক গাদা নুনও নিই এক নিয়েছে। গাদা নুন যদি মিশিয়ে পান্তা ভাত হুম, মাখার সময় হুম, নুন মিশিয়ে
অনেকে হুম, মাখে, হুম, মানে জলের মধ্যে সেটাকে চটকায়, হুম, হুম। সেটা খুব আনহেলদি কিন্তু। কত নুন, উম বুঝতে পেরেছেন তো? মানে আপনি পান্তা ভাত খেতে পারেন। পান্তা ভাত খেতে এবার পারেন, আপনি ভাতের তাকে পরিমাণটা কম হতে কিভাবে হবে। সাজাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। একদম, খানিকটা সবজি নিয়ে নিলেন একদম। বা একটু ডালের বড়া নিয়ে নিলেন। অ্যা তাহলে কি হলো, পুরো ব্যাপারটা ব্যালেন্স একটা হয়ে গেল। ডিম নিয়ে নিলেন, একটা ডিম আর নিয়ে নিন। বেশি করে হুম, পেঁয়াজ, সবজি দিয়ে হুম, একটা অমলেট বানিয়ে নিলেন কম হুম, তেল হুম, দিয়ে। হুম, হুম, পান্তা ভাতের সঙ্গে ডিমের অমলেট খেতে ভালোই হুম, লাগে। হুম, এবার সেই পান্তা ভাতের পরিমাণটা কম হয়ে অন্যান্য জিনিস বেশি হতে হবে। পান্তা ভাতের একটা গুড ইফেক্ট আছে গ্রীষ্মকালে, হুম, শরীর ঠান্ডা রাখতে হুম, সাহায্য হুম, করে। সেটা খেতেই পারে। ওই নুন-টুন বেশি খেলে হবে না ভাই। নুন আর ওই আচার একগুচ্ছ যার মধ্যে নুন, হুম, হুম, এই পাঁপড় ভাজা পান্তা ভাতের সঙ্গে হুম, যেটা হুম। ভাজা খাবার প্লাস পাঁপড়ে প্রচুর নুন, এগুলো খেলে হবে না। আচ্ছা বেশ। এটা তো মোটামুটি সকালের খাবারের আলোচনা আমরা করে ফেললাম। এবার আসি দুপুরের খাবার। তো দুপুরের খাবারে মানে আমরা কি, কি রাখতে পারি? এই সময়টা কি মাংস খাওয়াটা কি আ ঠিক মনে করেন নাকি? মাংস বলতে আপনি যদি চিকেন খান সেটাতে আমি রাজি আছি। ওকে। যদি আপনি মাটন খান এই গ্রীষ্মের এই যে স্কর্চিং হিট, হুম, এই যে বাইরে এক্সেসিভ হিট ওয়েভ হুম, হুম, হিট, হুম, এগুলোতে মাটন না খাওয়াটাই ভালো। কিছু সবজি পাওয়া যায় এই সময় গ্রীষ্মকালের জন্য খুব উপকারী। আমি লাউয়ের কথা বলবো, আমি আ কুমড়োর কথা বলবো, হুম, আমি উচ্ছের কথা হুম, বলবো, পেঁপে হুম, এগুলো খুব কিন্তু ঠান্ডা খাবার, ইজিলি ডাইজেস্টেবল হুম, এবং এগুলো খেলে শরীর খারাপ হওয়ার কথা না। ডাল খেতে পারেন, ডালের মধ্যে আম দিতে পারেন, চিনি মেশালে হুম, চলবে হুম, না হুম, obviously। হুম, হুম। অনেকে আবার আম ডাল বানায় তার মধ্যে চিনি দিয়ে চিনি বানায় দেয়, একটু হ্যাঁ। টেস্ট করার জন্য, হুম, সেটা হুম, করলে হবে না। আর মাছের ঝোল খেতে পারেন যার মধ্যে মসলা, তেল কম থাকবে। আর চিকেন খেলে চিকেন স্টু খাবেন। দুপুরে যদি লাঞ্চটা আপনি সাজাতে বলেন, তাহলে আমি ১ থেকে ১.৫ বাটি ভাত, বাটি মানে হুম। এই এরকম বড় সাইজের বাটি না, বাটি মানে ছোট বাটির কথা বলছি। ১ থেকে ১.৫ বাটি ভাত, ডাল ১ বাটি, সবজি যেগুলোর মধ্যে তেল মসলা কম থাকবে, কিন্তু একটু ঝোল থাকতে পারে তাতে আপনার স্যুপের মতো পেটে যাবে এবং সেটা ডিহাইড্রেশন কিছুটা কারেক্টেড হবে। উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ রাখতে পারেন, স্যালাড রাখতে পারেন। মাছ, ডিম অথবা চিকেনের মধ্যে যেকোনো একটা রাখতে পারেন, কিন্তু খুব গুরুপাক রান্না নয়। ভেরি গুড ডায়েট এটা। হুম, এটা দারুণ লাঞ্চের একটা মেনু। হুম, কিন্তু ওই যে হয় আমাদের মন হুম, চায় না। হুম, আমরা আচার মেশাবো, নুন খাবো বেশি, আমরা হুম, পাঁপড় খাবো, নুন খাবো বেশি, ভাজাভুজি জিনিসে এড হুম, করে নেবো, জিনিসটাকে কমপ্লিকেট করব। বা প্রচন্ড গরম পড়েছে, বাড়িতে পোলাও আর কষা মাটন রান্না হয়েছে। সেটা খেলে তো শরীর খারাপ করতেই পারে। এবার অনেকে বলেন যে, "না, আমার এইভাবে তো খাবার খেয়ে আমার শরীরের কোনো প্রবলেম হয় না।" অনেকে খেয়ে হজম করে ফেলেন, কোনো প্রবলেম হয় না। কিন্তু যাদের একটু পেটের অসুবিধা হয় গ্রীষ্মকালে, যাদের একটু বুঝে খেতে হয় বা যাদের ডায়াবেটিস আনকন্ট্রোলড আছে, এইভাবে খাবার খেলে তারা অনেক ভালো থাকবেন বলে আমার ধারণা। আচ্ছা। তো এটা মোটামুটি দুপুরের খাবার আমরা বুঝলাম। এবার বাঙালিরা একটু বিকেল হলে, একটু সন্ধে হলে একটু মুড়ি, চানাচুর, একটু পেঁয়াজ এই নিয়ে বসে পড়ে। সাধারণ মধ্যবিত্ত বাঙালির কথা বলছি। আমি সে সমস্ত বাঙালিদের কথা বলছি না যারা বিকেল হলে একটু ভাজা-পোড়া খেতে বসেন বা কোনো রেস্তোরাঁতে যান। আমি তাদের কথা বলছি না। আমি সাধারণ বাঙালি এই যে মুড়ি, চানাচুর বা পেঁয়াজ নিয়ে মেখে এই যে খেতে বসে পড়ছেন এবং যে পেশেন্টটা মানে হয়তো দেখা গেল সেই পরিবারের একজন আ ডায়াবেটিক পেশেন্টও আছেন এবং তিনিও সেটা খাচ্ছেন। তো এই মুড়ি খাওয়াটা কি স্বাস্থ্যকর সন্ধ্যেবেলা? মুড়ি খাওয়াটা স্বাস্থ্যকর এবং চানাচুর খাওয়াটা যে অত্যন্ত অস্বাস্থ্যকর তা আমি বলব না কিন্তু। আচ্ছা। আপনি যদি চানাচুরটা নিজের মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন, চানাচুর মানে কমার্শিয়ালি যেগুলো হুম, এভেইলেবল থাকে হুম, অনেক নুন থাকে। হুম, হুম, আমি ওগুলো খেতে বলি না, আমি নিজেও খাই না, লোককেও খেতে বলি না। বাড়িতে যদি আপনি ডাল ভেজে পাওয়া যায় না হুম, ডাল হুম, ভাজা হুম, হুম, আনসল্টেড, হুম, তার মধ্যে বাদাম আনসল্টেড হুম, হুম, রোস্টেড, হুম, সেটা মিশিয়ে একটা চানাচুর বানান না নিজে বাড়িতে। সেটা মুড়ির সঙ্গে শসা কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে মেখে খান না। ৪০ থেকে ৫০ গ্রাম মুড়ি, তার মধ্যে শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু আনসল্টেড রোস্টেড হুম, হুম, পিনাট হুম, মানে যেটা হুম, বাদাম, হুম, নরমাল বাদাম যেটা, হুম, হুম, চিনেবাদাম। হুম, আর তার সঙ্গে একটু ডালমুট যেটাতে বাড়িতে আপনি বানিয়েছেন, হুম, 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 সেটা আপনি বাড়িতে রাখুন না। বাইরের ডালমুট কিনলে কিন্তু নুন মেশানো থাকবে। আমি এরকম হুম, কোনো হুম। ডালমুট কোনো জায়গাতে খাইনি যেখানে নুন মেশানো নেই। না তা তো হয়ই না। হ্যাঁ, ফলে আপনাকে বাড়িতে বানিয়ে নিতে হবে। সেটা বাড়িতে বানিয়ে একটু মসলা মুড়ির মতো বানিয়ে খান না, কি অসুবিধা আছে? অন্য অনেক অপশনসই আছে। প্রচুর অপশন আছে সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য। যেমন আপনি ফলও খেতে পারেন। হুম, খাওয়া যায়। বা একদম। বিভিন্ন রকম অ্যাসর্টেড বাদাম, হুম, বিভিন্ন হুম, ধরনের হুম, বাদাম হুম, মেশানো হুম, বাড়িতে মিক্স করে রাখলেন। তার মধ্যে একটু বীজ রোস্ট করে হুম, হুম, রাখলেন। বিভিন্ন হুম, রকম সিড, সানফ্লাওয়ার সিড, হুম, পাম্পকিন হুম, সিড হুম, এগুলো। সেগুলো আপনি খেলেন। সেটা মিশিয়ে খেতে পারেন। ১ থেকে ১.৫ মুঠো খেতে পারেন টোটাল হুম, অ্যামাউন্ট। হুম, সেটা কোনো শরীরে ক্ষতি করবে না। আবার আপনি কোনদিন ইচ্ছা হলো যে একটা কিছু খেতে ইচ্ছা করলো বাড়ির বাইরে জাঙ্ক ফুড বা ফাস্ট হুম, ফুড হুম, কাইন্ড অফ থিং, যে মনে হলো একটু বাড়ি থেকে নুডলস এনে খাই। হুম। তাহলে অল্প খাবেন। আর রাত্রে নুডলস খাবারটা তো কমিয়ে দেবেন। পুরোটাই তো ময়দা দিয়ে তৈরি। পুরোটা ময়দা দিয়ে তৈরি। কিন্তু সেটা শখে খেতে হবে। হুম, রেগুলার ডায়েটের মধ্যে না, টেস্ট চেঞ্জ এর জন্য।
খুব ভালো খাবারের মধ্যে হুম। নুডলস পড়ে না। নুডলস, বার্গার, পিজ্জা, পেস্ট্রি, প্যাটিস এগুলো গুড ভালো ফুড নয়। না। কিন্তু আপনার টেস্ট চেঞ্জ এর জন্য হুম, আপনাকে মাঝে, মাঝে খেতে হবে। নাহলে জীবনে একঘেয়েমি চলে আসবে। সত্যি একদমই তাই। মানে আপনি প্রত্যেকদিন মুড়ি, বাদাম, শশাকুচি খেতে পারবেন না। না। ইচ্ছাই করবেন হুম, না। হুম, আপনার মনে হবে কিছু একটু অন্য ধরনের হুম, খাই। হুম, সেদিন আপনাকে অন্য খাবারগুলো সেভাবেই প্ল্যান করতে হবে যাতে এই চিট মিলটা আপনি নিতে হুম। পারেন। অন্য খাবারের পরিমাণগুলো কমাতে হবে। বাকি খাবারগুলো আরো হেলথি করে ফেলতে হবে। সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু কোন খাবারই যে খাওয়া যাবে না তা নয় কিন্তু ওভারঅল খাবারটা আপনার অত্যন্ত হেলথি হতে হবে। আচ্ছা। এই গরমের সময় আমরা দেখেছি অনেকে না ওই আ আম পোড়া আমের শরবত খায় এবং কেউ হয়তো সামান্য নুন দিয়ে খান, আবার অনেকে আবার নুন, চিনি মিশিয়ে শরবতটাকে অনেক টেস্টি করে খান। তো নুন এবং চিনি এইটা তো ব্যাড স কম্বিনেশন। ব্যাড কম্বিনেশন, এটার কথা আমি বলছি না। আমি বলছি যে এই আম পোড়া শরবত, এই কাঁচা আমটা সেটা কি খাওয়ার বারণ আছে? কাঁচা আম খাওয়ার কোনো বারণ নেই। নুন, চিনি না মিশিয়ে হ্যাঁ। বা খেতে হলেও হুম। অত্যন্ত কম পরিমাণে নুন দিতে হবে এবং টেস্টটা এনহ্যান্স করার জন্য আপনি জিরে গুঁড়ো দিতে পারেন। সেটা টেস্ট আরো ভালো হয়। সেটা বাড়ির, আবার বাড়ির জলজিরা এনে দিলে আবার মুশকিল আছে। হ্যাঁ, যেটা কমার্শিয়ালি হ্যাঁ, এভেইলেবল পাওয়া যায় জিরা গুঁড়ো হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে অনেক নুন থাকে নুন কিন্তু। থাকে, রাইট। ঘরের বানিয়ে আপনি জিরেকে রোস্ট করে হ্যাঁ। বাড়িতে গুঁড়ো করে কৌটোর মধ্যে রাখতে পারেন হুম, এবং এই আম পুড়িয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে বা ব্লেন্ডারের মধ্যে যেটাতে আপনি করতে হুম, হুম, পারবেন করে তার মধ্যে জিরে গুঁড়ো দিতে পারেন। টেস্ট এনহ্যান্স করার জন্য একটু নুন দিতে পারেন। তাতেও যদি চিনি খেতে খুব ইচ্ছা করে খুব অল্প পরিমাণে, হুম, বেশি না। কারণ ডায়াবেটিস পেশেন্টের জন্য নুন, চিনি কোনটাই ভালো জিনিস নয়। হুম। না, আমি এটা জানতে চাইছিলাম যে পাকা আম তো খেতে বারণ আছে। মানে কাঁচা আমটা তাইলে খাওয়া যাবে। কাঁচা আম তরকারিতে মানে খাওয়া যাবে। নিরাপদে খাওয়া হ্যাঁ, যাবে। নিরাপদে হুম, খাওয়া যাবে। হুম, তরকারিতে খাওয়া হুম, যাবে। তরকারিতে অনেকে আম দিয়ে তরকারি বানান। হুম, হুম, আম দিয়ে মাছের ঝোল হুম। বানান। আম দিয়ে ডাল। ডালের মধ্যে হুম, আম হুম, দেন। হুম, অনেকে খান। হুম, অনেকে আবার বাড়িতে কম নুন দিয়ে আমের আচার বানান। হুম, কম নুন, কম তেল দিয়ে। সেই আচার আপনি টেস্ট এনহ্যান্স করার জন্য হুম, ইউস করতে পারেন। সেটা তরকারিতে ব্যবহার করতে পারেন। পাতেও খেতে পারেন আচার। আচার তো দুভাবে খাওয়া যায়। হুম, একটা হচ্ছে তরকারিতে ব্যবহার করা যায়। আচারের তেল লোকে মুড়িতে মেখে খায়। হুম। আবার আচারটা পাতে নিয়েও অনেক সময় লোকে খান টেস্ট এনহ্যান্স করার জন্য। সেটাও করতে পারেন। আচ্ছা। এটা যেমন গেল কাঁচা আমের কথা। এবার আসি কলার কথা। কলা তো আপনি খেতে মোটামুটি বলেন যতটা কম খেয়ে পারা যায় আরকি। তা কাঁচা কলা মানে কাঁচকলার ক্ষেত্রেও কি সেই রেস্ট্রিকশন কোনো আছে? রেস্ট্রিকশন নেই। কাঁচকলা যত ইচ্ছা খেতে পারবেন। আচ্ছা। কিন্তু ওই যে কাঁচকলার মধ্যে যতটা ফাইবার থাকার কথা হুম। ততটা কিন্তু নেই। আচ্ছা। প্রচুর ফাইবার নেই। কিন্তু আপনি এটা তরকারি হিসাবে খেতে পারবেন। হুম। নরমাল আলুর চেয়ে বেশি ফাইবার আছে অনেক। আচ্ছা, আচ্ছা। ফলে আলুর বিকল্প হিসাবে আপনি রান্না করে খেতে পারেন। টেক্সচারটা অনেকটা আলুর মতোই লাগে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু। হ্যাঁ। টেস্ট একটু আলাদা। একটু আলাদা। আচ্ছা, এবার আমি রাতের দিকে চলে আসি। রাতের খাবারটা এই ডায়াবেটিস রোগীদের জন্য কেমন হবে এই গরমকালে? অনেকে বলেন, "ডাক্তারবাবু গরম পড়েছে প্রচন্ড, রুটি খেতে পাচ্ছি না। হুম, একটু ভাত খাবো।" খান। ১ বাটি ভাত খান। হুম, সবজিটা বাড়িয়ে দিন। আলুটা খাবেন না। ডিম খান, প্রোটিন খান, মাছ খান, প্রোটিন। চিকেন খেতে পারেন, হুম, প্রোটিন। হুম, হুম। স্যালাড ইনক্লুড করে দিন রাত্রে। হয়ে গেল খাওয়া। আপনি এটা তো ভাতের কথা বললেন। অনেকে তো রুটি পছন্দ করে। তাহলে সেই রুটিটা কিসের হওয়া উচিত? আটা নাকি ময়দা নাকি আটা ময়দা মিক্স? নরমালি আটার রুটি খাওয়াটাই ভালো। ময়দাটা খুব একটা শরীরের জন্য ভালো না। হুম, আটার রুটি খাবে। ছোট, ছোট ২ টো হাতে রুটি, ছোট সাইজের। হুম, যদি একটু মোটা বড় হয় তাহলে ১ টা রুটি। তার সঙ্গে সবজি থাকবে, স্যালাড থাকবে। চিকেন থাকলো ১ পিস। একটা হুম, চিনি ছাড়া বাড়িতে টক বানাতে পারেন। অনেকে রাত্রিবেলা টক খেলে হুম, অ্যাসিড হুম, হয় যা হুম, বলে হুম, অ্যাসিডিটির কথা বলেন। এভয়েড করে যান, খাবেন না। পেট ভরাতে চাইলে হাফ বাটি দই খেতে পারেন, ১ গ্লাস দুধ খেতে পারেন। দইটা কিন্তু গ্রীষ্মকালে খুব খাওয়া যায় জানেন তো? আচ্ছা। ব্রেকফাস্টেও খেতে পারেন, লাঞ্চেও হুম, খেতে হুম, পারেন। হুম, সন্ধ্যেবেলাও দই বড়া হুম, বানিয়ে হুম, খেতে হুম, পারেন হুম, বাড়িতে। হুম, দিলেন না চিনি, হুম, হুম, আর্টিফিশিয়াল সুইটেনার দিলেন। যদি টেস্ট এনহ্যান্স করতে হয়, রাত্রেও খেতে পারেন। দইটাকে কিন্তু খুব ভালো ব্যবহার করা যেতে পারে এবং দই খেলে শরীরটাও খুব ঠান্ডা থাকে। আর দই তো খুব সহজে হজম হয়ে যায়। হুম, প্লাস প্রোবায়োটিক তো আমরা জানি দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া আছে। হুম। পেটের হেলথও ভালো করে। তার মানে আ যেটা বোঝা গেল যে রাত্রেবেলা আমি ভাত রুটি দুটোই খেতে পারি। কিন্তু অ আটা রুটি হলেই ভালো হয় এবং দইটা আপনি বললেন যে সবসময়ই খাওয়া যেতে পারে এবং এক্সাক্টলি, চিনি ছাড়া আরকি। একদম। আচ্ছা, শপিং মলে আজকাল একরকম নতুন আটা পাওয়া যাচ্ছে। সেখানে জোয়ার, বাজরা, রাগি মানে এই ধরনের যে শস্যগুলো আছে সেগুলোর একটা মিক্স আটা পাওয়া যায়। এই আটাটা কি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী? না অ্যাকচুয়ালি কি হয়, এই গ্রীষ্মকালে না খুব কমপ্লেক্স খাবার লোকে হজম করতে পারে না। এবার রাগি, জোয়ার বাজরাগুলো একটু হজম করতে অসুবিধা হুম, হয় আর হুম, হুম। যারা খেয়ে এটাকে হজম করে দিতে পারছেন,
তাদের জন্য এর চেয়ে ভালো আটা হতে পারে না। কিন্তু যারা হজম করতে পারছেন না আমার মনে হয় বা হজম করতে অসুবিধা হচ্ছে তাদের এটা এভয়েড করে যাওয়াটা ভালো। নরমাল আটাটাই আটার আটা যেটা মানে গমের হুম, আটা হুম, সেটা হুম, খাওয়াই ভালো। আমি আরেকটু কমপ্লেক্স করে দিতে বলি। হুম, মিলেটের আটার রুটি কিন্তু হজম করতে একটু অসুবিধা। আমি বলি যে আপনি যদি মনে করুন যে এটার মাঝামাঝি একটা হুম, জায়গায় যাবেন, গমের আটা আর মিলেটের আটা, হুম। তাহলে গমের আটার দুটো মধ্যে একটু মিলেট আটা মিশিয়ে মিক্স দিন। করে নিন। মিক্স করে নিন। তাতে আপনি খেতেও পারবেন এবং উপকারীও। হ্যাঁ, কারণ মিলেট আটা খুব শক্ত কিন্তু। হুম, আর মাখতেও ভীষণ অসুবিধে। রুটি বানাতেও ভীষণ অসুবিধে। তো মানে আমি বলি যে 2 is to 1 হুম, আরকি। মানে গমের আটাটা যেটা হুম, সেটা ২ কাপ নিলে এটা ১ কাপ। মানে হুম। এই ২ ভাগের প্রপোর্শন এ ২ ভাগ ১ ভাগ। ২ ভাগ ১ ভাগ হুম, এই মেশালে হুম, ভালো, খারাপ না। হুম। খাওয়া যেতেই পারে। আচ্ছা। আর শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে যে এই গ্রীষ্মকালে ডায়াবেটিস রোগীরা মূলত কোন ধরনের বিপদে পড়েন? এবং তাদের কখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে পৌঁছবেন? ডায়াবেটিস রোগীদের গ্রীষ্মকালের একটা মূল সমস্যা হচ্ছে তারা হাইড্রেশন এর ব্যাপারটা। হুম, ডিহাইড্রেশন এ ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যায়। ১ নম্বর পয়েন্ট। হুম, তাহলে হাইড্রেশন ঠিকঠাক মেইনটেইন হুম, করতে হবে। এত গরম পড়ে, হুম। রাস্তায় বেরিয়ে লোকে হাঁসফাঁস করে, দোকান থেকে কোল্ড ড্রিংক কিনে খায় যার মধ্যে অনেক চিনি আছে, প্রচুর সুগার চিনি, আনকন্ট্রোল প্রচুর হয়ে যায়। সোডিয়াম। একদম আনকন্ট্রোল হয়ে যায়। হুম, চিনি, সোডিয়াম হুম, যা ইচ্ছা হুম, শরীরের মধ্যে হুম, ঢোকে, আনকন্ট্রোল হয়ে যায়। হুম, যে ফলগুলো লোভনীয় ফলগুলো পাওয়া যায় আম, হুম, লিচু, কাঁঠাল হুম, গ্রীষ্মকালেই পাওয়া যায়, সুগার স্পাইক হয়, বুঝে শুনে খেতে হবে। ৪ নম্বর গ্রীষ্মকাল হলে লোকের একটু শরীর ঠান্ডা করার জন্য অ্যালকোহল প্রীতি বাড়ে, যারা অ্যালকোহল খায়। বিয়ার অ্যালকোহল খায়, এবং বিয়ার। চিল্ড হ্যাঁ, হুম, এইসব। সেই সবগুলো কমাতে হবে। আননোটিসড হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এবং সেটা ২৪ ঘন্টা অবধি থাকতে পারে। সুগার হুম, ফল করে হুম, যেতে পারে। হুম, অ্যালকোহল খেয়ে খাবার খায়নি, সুগার ফল করে ইনসুলিন নেওয়া পেশেন্টের অজ্ঞান হয়ে গেছে, পরে হাসপাতালে ভর্তি হয়েছে, এর উদাহরণ আমার কাছে আছে। সুতরাং একটু সাবধান থাকতে হবে। আর যেটা হয় হচ্ছে প্রচণ্ড গরম পড়লে লোকে হাঁটাচলা করা কমিয়ে দেয় তো, পারেন এক্সারসাইজ করতে। হুম। রোদে বেরোতে পারে না। তাতে তার ডায়াবেটিস লেভেল আনকন্ট্রোলড হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সেটা একটু নজরে রাখতে হবে। আর ওই স্কিন ইনফেকশন, আচ্ছা। ফাঙ্গাল ইনফেকশন এই ঘাম হুম, হয় তো হুম, বিভিন্ন হুম, হুম, জায়গায় যে হুম, জায়গাগুলো ঘাম হয় বগলে, হুম, কুঁচকিতে, হুম। আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যায়। সেটার দিকে একটু আমাদের নজর রাখতে হবে সেগুলো হচ্ছে কিনা। এই মোটামুটি ৬ টা পয়েন্ট আ যেগুলো ডায়াবেটিস রোগীদের সঙ্গে গ্রীষ্মকালের সম্পর্ক আছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ আমরা ডায়াবেটিস রোগীদের ডায়েট গ্রীষ্মকালে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।